কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না। হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। আমরা মনে করি শুধু কোরআন যারা বিশ্বাস করে হাদিস মানে না, তারা মুসলিম হতে পারে না। কোরআন শরীফে সব থাকলেও মানবো তা না, হাদিস আমাদের দলিল, সুন্নাহ আমাদের দলিল। যারা শুধু কোরআন বিশ্বাস করে হাদিস মানে না, তারা মুসলিম হতে পারে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ইসলামী বক্তা। আসলে আপনি এটা আমাকে প্রশ্ন করেছেন, আমি জানি না উনি এই কথাটা বলেছেন কিনা হুবহু, আমি জানি না। এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন কিনা আমি জানি না। উনি সরাসরি ওনার ভিডিও, ওনার বক্তব্য কি আপনার কাছে আছে? যদি থাকে তাইলে আপনি সেটার জবাব দিবেন। আমি এনায়েতুল্লাহ আব্বাসীর কথা বলবো না। যারা বলে, যারা বলে দুজ হুয়ার, যারা বলে কোরআন শরীফে সব থাকলেই মানবো তা না, আমি মনে করি তারা ইসলাম থেকে আউট। তো কোরআন হচ্ছে আমাদের ভিত্তি, স্পষ্ট হাদিস। কোরআনেও আছে রসুল, আমার রসুল কোনো কিছু বানিয়ে বলেন না, তাহলে তার কণ্ঠনালে আমি ছেড়ে ফেলতাম। হে রসুল, আপনি সেটাই প্রচার করুন যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। রসুল বলেছেন, আমার কথা কোরআনের কথাকে রদ করবে না, কোরআনের কথা আমার কথাকে রদ করবে। আল্লাহ সেটা হারাম করেছেন, আল্লাহ যেটা হারাম, আমি সেটা হারাম করছি। আল্লাহ রসুল বলেছেন। ইমাম আবু হানিফা একটা কথা বলেছে, ছুঁড়ে ফেলে দিবা। আমার কথা যদি কোরআনের কথার সাথে না মিলে, আমার কথা ছুঁড়ে ফেলে দিবা দেওয়ালের দিকে। ইমাম আবু হানিফা, যারা ইমামের ওনারা অনুসরণ করে। তাহলে আপনি যিনি বলেন যে বা যারা এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন কিনা আপনি জানেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন। কিন্তু কোরআন থাকলেই মানবো তা না, আমি বলবো তারা ইসলাম থেকে আউট। তারা কোরআনের বিরুদ্ধ একটা ইসলাম নিয়ে তারা দাঁড়িয়েছে, এই জন্য তারা কোনোদিন হিসাব মিলাতে পারবেন না। তো এখন কোরআনটা কে বলবে? এখন আমারে তো তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমাকে তো থোড়াই কেয়ার, পাত্তাই দিচ্ছে না। এই লোক মাদ্রাসা পড়ে নাই, ইসলামের কি বুঝবি তুই করে? আমার তো কোনো মান সম্মানের প্রশ্ন আসে না, আমি ওদের কাছে মান সম্মান আশাও করি না। এত অসভ্য, এত বেয়াদব। আমার ছেলেরও ছোট হবে অন্তত 5 বছরের, সেই বাচ্চা পোলাপাইন থুতনিতে পশম কটা গজাইছে, এই জায়গায় কয়টা পশম। আপনি ছোটোবেলা থেকে যদি পশম না ফালান, সব বড় বাচ্চা 17-18 বছরের পোলাপাইন কি অশ্লীল গালাগালি আমার নাম ধরে ফেসবুকে, এগুলো কে শিখাইছে? আমি তো আমার কোনো সদস্যকে এটা শেখাই না। আমার বাচ্চা যারা সদস্য, এগুলো আমি বলি না যে সাবধান, কাউকে গালি দিবা না, কোরআনে এটা নিষেধ, আল্লাহ নিষেধ। তো এরা তো কোরআনের ইসলামে নাই, এরা নিজেরা একটা ইসলাম বানায় নিজের মতো, সেটা এখন ব্যবসা করে খাবে। আর সেকুলাররা, বামরা, নাস্তিকরা বিভিন্ন টক শোতে এদেরকে ডেকে নিয়ে ইচ্ছা মতে তুলাধুনা করে ইঁদুর দাবলানির মতো দাবলাইয়া হাসে, মানুষের ট্রল করে। অমুক সাংবাদিকের লগে পারে নাই, যাও কেন না পারলে? খুব আল্লামা বলো নিজেদেরকে, যাও কেন না পারলে? এটা হলো আমার কথাটা। কাজেই যদি কেউ একথা বলে থাকে যে কোরআন থাকলেই মানবো তা না, আমি মনে করি না তিনি কোরআনের ইসলামের মধ্যে আছে।